সেই জন্য 3 দিনের ট্রেনিং আছে, আমি ট্রেনার, আমি কিন্তু বিসিএস দিয়ে আসি নাই। আপনার রান্না করা জানলে হাসবেন সবাই। অর্থাৎ সেই ক্ষেত্রে এই এখন যদি আমি এই 7 দিনের ট্রেনিং করছি মৌমাছির জায়গা ফাউন্ডেশন থেকে, আমাদের নাজমুল স্যার আমাদের ট্রেনিং নেয়। তো সেই ক্ষেত্রে এখন আমি একটা মৌমাছি চাষ, মৌমাছি কিন্তু একটা মামুলি কথা না, একটা প্রাণী নিয়ে কাজ করতেছি, যেটা কামড় দিলে মানুষ, অনেকগুলো কামড় দিলে মানুষ মারা যেতে পারে। আমরা শত শত কামড় খাই কিন্তু মারা যাবো না। তো সেই ক্ষেত্রে আপনি যখন একটা মাশরুম চাষ আমি যখন ক্লাসে নিচ্ছি, আপনারা আমার কথাগুলো মন দিয়ে শুনবেন, তখন আসলে আপনার মাথার মধ্যে ঢুকবে যে স্যার এই কথাটা বলছে। 10 দিন পর সেটা মনে পড়বে স্যার এই কথা বলছে। তো মাশরুম একটি ঔষধি গুণাগুণ খাবার, মাশরুম একটি অলৌকিক খাবার, মাশরুম খাওয়া সুন্নত। এই যে অলৌকিক খাবার গুণাগুণ অনেকগুলো আছে, যেমন 25টা রোগের ওষুধ মাশরুমের মধ্যে। তা 25টা রোগের ওষুধ যদি মাশরুমের মধ্যে হয়ে থাকে, কেন আমি খাবো না? প্রশ্ন আসতে পারে, কেন খাবো না? আমার এই রোগগুলো তো আমার মধ্যে আছে, কার নাই? সবারই আছে, কম বেশ একটা একটা কারো আছেই। তা আমি যদি মাশরুম খেতে থাকি, কন্টিনিউ খাই, সপ্তাহে 2 দিন খাই, মাসে 2 দিন খাই, মাসে 4 দিন খাই, তাহলে কি হবে? আমার যে অ্যান্টিবায়োটিক খাওয়া লাগে না, মানুষ অ্যান্টিবায়োটিক খেতে খেতে অ্যান্টিবায়োটিকগুলো কাজ করে না। আপনি বাচ্চাদের যত অ্যান্টিবায়োটিক খাওয়াবেন, আপনার বাচ্চা যত গ্রোথ বাড়বে, বড় হবে, ওর জন্য অ্যান্টিবায়োটিক কাজ করবে না। স্যার কথা ঠিক আছে? অ্যান্টিবায়োটিক যত ঢুকাবেন অত ওর ক্ষতি করতেছে। অর্থাৎ অ্যান্টিবায়োটিক আপনি না ঢুকাইয়া, আপনি প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক যেটা আছে, করলার রস কিন্তু একটা অ্যান্টিবায়োটিক, নিম পাতা একটা অ্যান্টিবায়োটিক, আপনি যে উলট কোমল ডাল একটা অ্যান্টিবায়োটিক, মাশরুম একটা অ্যান্টিবায়োটিক, এই সমস্ত যে খাবারগুলো আছে বেছে বেছে জেনে শুনে বুঝে, এই যে প্রাকৃতিক একটা বই পাওয়া যায় 20 টাকা বা 10 টাকা নেয়, কোন রোগের কোন ওষুধ, কোন গাছের ফল, কোন গাছের ফুল, কোন গাছের শিকড়, কোন গাছের লতা পাতা। জিংসিং একটা দামি খাবার, 2000 টাকা কেজি একটা গাছ, জিংসিং গাছ আমার বাড়িতে অ্যাভেলেবেল বলে আছে, লাগাইছে আর কি। তো সেই ক্ষেত্রে এটা একটা ঔষধি খাবার, পুরুষের জন্য অনেক বড় একটা ঔষধ এটা। তো সেই ক্ষেত্রে এটা আপনি যখন খাবেন, যখন খাওয়াবেন, তখন সবাই খুশি থাকবেন। তো এখন এই যে গাছপালার তরুলতার মধ্যে 200 বছর আগে পিছনে আপনি যান, 200 বছর পিছনে জানলি কোনো ঔষধ বাজারে ছিল না। কিন্তু আপনার দাদা পরদাদা বা তার পরদাদা, তারা কিন্তু ওষুধ খাইছে না, তারা আমাদের গাছ পাতা, ছেঁচা, পাখির পাতা এগুলোই খাইছে। যেটা ঠিক আছে কথা না? কারণ এগুলো কি, তাদের কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি ছিল শরীরে, তাদের গড়াই বেশি ছিল, তাদের স্বাস্থ্য ভালো ছিল। যেমন ডায়াবেটিস এরকম রোগী একদম আপনি বাড়ির হাসপাতালে দেখেন, এখান থেকে একটা টোকেন কাটবেন, সিরিয়ালে মিনিমাম 150 লোক আপনার সামনে দাঁড়ায় আছে। 6টা বাজে সকাল, তরুণ বাজে কটা? 6টা, আর 9টা বাজে পেট খুলবে, আপনার আগে 150 লোক দাঁড়ায় আছে। এই যে যেখানে আপনি যাবেন ওখানে আপনার লোককে দেখবেন, সবই ওখানেই লোক মনে হচ্ছে আপনার কাছে মনে হবে। তো সেই ক্ষেত্রে আপনি যখন একটা শিশু বাচ্চাকে, গর্ভবতী মা থাকা অবস্থায় যদি আপনি অ্যান্টিবায়োটিক নিজে খান, নিজে তৈরি করে খান, নিজে প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক খুঁজে খান, তখন আপনার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি থাকবে। ওই বাচ্চাও জন্ম ভূমিষ্ঠ হবে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি নিয়ে, তাই না? ঠান্ডা, জ্বর, সর্দি, কাশি লাগবে না তার জন্য প্রতি সপ্তাহে ডাক্তার দেখাতে হবে না। আপনি নড়িয়াবাজার 3-4 ডাক্তার বসে আপনি যাই দেখেন, লোকাল ডাক্তারগুলা যারা MBBS করে নাই, যারা 6 মাস বা 4 মাস বা 4 বছর কোর্স করে আসছে, তাদের কি আছে সিরিয়াল 25 জন, 30 জন, 50 জন। আর যারা MBBS করে পাস করে আসছে, তাদের 2 জন, 4 জন, 5 জন সিরিয়াল। কারণ কি? আমরা হাতুড়া ডাক্তারকে পছন্দ করি বেশি, তাই না? বিষয় আমি কিন্তু খারাপ দিচ্ছি না। তো সেই ক্ষেত্রে আপনি যখন নিজে অ্যান্টিবায়োটিক খাবেন, সন্তানকে খাওয়াবেন, তখন আপনার ডাক্তারের কাছে যেতে হবে না।